जो लोग दंगा करते करते पावर में आते हैं ना, दंगा करते करते যারা ক্ষমতায় আসে তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি? এরা বোঝে না। তাই ওদের বোঝাতে গেলে মনে রাখবেন কাউকে কাউকে লড়াই করবার শক্তি দিতে হয়। আপনারা নিজেরা চুপ থাকুন। বাংলায় সারা ভারতবর্ষকে বলুন, যেমন এনআরসি নিয়ে মিছিল করেছে, এনপিআর নিয়ে মিছিল করেছে, আমরা এনআরসি এনপিআরের পক্ষে নই। আমরা প্রথম থেকে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি। এরপর ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে, যদিও চ্যালেঞ্জ হবে, ওয়াকফও চ্যালেঞ্জ হবে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবেই আগামী দিন, জেনে রাখবেন। তবুও আপনাদের আমি বলে রাখি যে আপনারা প্লিজ শান্তির বার্তা দিন সবাইকে। শান্তি থাকলে সব হবে, আর শান্তি না থাকলে আপনি কিন্তু নিজের পায়ে কুড়ুল মেরে বিজেপিকে সাহায্য করে দেবেন, এটা করতে দেবেন না। যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়ব না। আমি কোনো দাঙ্গাকে সাপোর্ট করি না, করতে দেবই না। একটা জায়গায় দুটো জায়গায় ভাঙড়ে করবার প্রয়োজন ছিল না। যারা করেছে অন্যায় করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে। একটা গাড়ি কিনতে 40 লাখ টাকা লাগে, গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। হোয়াট ইজ দিস? কেন হবে এগুলো? আমি অনেক ভিডিও দেখেছি, লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে, বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি, বাইরে থেকে বিএসএফের মতো ড্রেস পরে চলে এসছে, পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায়। আসল ঘটনা কি তদন্ত করে দেখব। এসব ঘটনাও অনেক হয়েছে। কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন। লড়াইটা আপনাদের নয়, লড়াইটা আমাদের সংবিধান রক্ষার, লড়াইটা আমাদের দেশ রক্ষার, লড়াইটা আমাদের মানবিকতার পক্ষে, লড়াইটা আমাদের শান্তির পক্ষে, লড়াইটা আমাদের সংহতির পক্ষে। অল ইমাম অ্যাসোসিয়েশনকে বলবো একসাথে কাজ করতে। মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে, মুয়াজ্জিন থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, যারা আছেন মাদ্রাসা থেকে শুরু করে সবাইকে অনুরোধ করব একসাথে শান্তির বার্তা দিন এবং হিন্দু মুসলমান একসাথে থাকুন, ভালোভাবে থাকুন, কারো প্ররোচনায় পা দেবেন না। আর আপনাদের এই মিটিংয়ে আমি ঘোষণা করলাম যে 2-3 মারা গেছেন, 3টে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। আমি বলবো যারা মারা গিয়েছে, আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি। তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলি, ভয় পাবেন না, এগিয়ে যান, ভয় পাবেন না। রাস্তায় কেউ কেউ নিজের আইডেন্টিটি প্রকাশ করার জন্য বেসামাল কথা বলে ফেলছে, টিভির কাছে বেসামাল কথা বলে ফেলছে, টুইটারে বলে ফেলছে, এখন আবার এআই শুরু হয়েছে। দেখবেন আমার ছবি দিয়ে, আমার গলা দিয়ে বলবে, বিশ্বাস করবেন না না দেখে। এখন ফেক যুগ চলছে, ফেকটাকে বিজেপির কেক করে দেবেন না, ফেকটাকে ফেক বলে ফেলে দিন, এতে উত্তেজিত হবেন না। মনে রাখবেন, আপনি উত্তেজিত হলে আপনারা হারবেন, আর আপনারা যদি শান্ত থাকেন আপনারা জিতবেন, এই বিশ্বাস আমার আছে। উই আর ফর ভিক্টরি, ইউ আর অলসো ফর ভিক্টরি। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি, আপনারা ভালো না থাকলে আমিও ভালো থাকি না। আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাই। নতুন বাংলায় শুভ নববর্ষ শুরু হয়েছে, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी रजा क्या है। हमारा रोजा यही है, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा राजा यही है। बांग्लार माटी, बांग्लार जल, बांग्लार वायु, बांग्लार फल, पुण्य होक पुण्य होक पुण्य होक। हे भगवान, हमारा राजा यही है, हम सब एक साथ में रहे, एक कट्टा होके रहे, हर धर्म को हम मेहरबानी करें, हम श्रद्धा करें, हम रक्षा करें, एक आदमी और एक आदमी को रक्षा करे, ये सबसे बड़ा बात। हम ऑलवेज फील करते हैं मेजोरिटी मस्ट गिव द प्रोटेक्शन टू द माइनॉरिटीज़ एंड माइनॉरिटीज़ मस्ट गिव प्रोटेक्शन टू द मेजोरिटी। अगर हम एक साथ में काम करें
तो कोई कुछ नहीं कर सकते हैं। जय हिंद, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। আমাদের আজকের এই প্রোগ্রামে যারা এসেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। অনেক দূর দূর থেকে এসেছেন, অনেক সকালবেলা এসেছেন। আপনাদের জন্য একটু ব্যবস্থা আছে, একটু খেয়ে তারপরে যাবেন। সবাইকে কুপন দিয়ে দেওয়া হয়েছে। যারা এসেছেন তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠান আজকে শেষ হলো। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি সর্বধর্ম সমন্বয়ের হয়ে আজকে দাঁড়িয়েছেন এবং দাঁড়াচ্ছেন সারা জীবন ধরে। अरे छोड़िए, हो गया। अब टूटा में टूटा करने से बेइज्जत होगा। मौलाना फजलुर रहीम मुजद्दिदी साहब जो जनरल सेक्रेटरी ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड हैं, उनसे गुजारिश करते हैं। নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে সম্মেলন। ওয়াকফ আইনের পরিস্থিতির চাপে কিছুটা অশান্তি, যারা অশান্তি করছে তাদেরকে আটকান। ইমাম মুয়াজ্জেদের আবেদন এটি মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদে অশান্তি নেপথ্যে কি বাংলাদেশে দুষ্কৃতীরা? জল্পনা উস্কে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের কেউ জড়িত থাকলে দায় কেন্দ্রের, এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকেও তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। কালিদাসের মতো ডাল কাটছে, মোদি চলে গেলে আপনার কি হবে? আক্রমণ করেছেন এভাবেই মুখ্যমন্ত্রী। আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি, কারণ আমি শান্তি চাই। আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মের কাছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।